হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রায়াস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি রায়া, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। এখন বাজে 10:30 আর আজকে হচ্ছে রবিবার। এখন বেরোচ্ছে, আমাদের টুকটাক একটু কাজ বাজ আছে, সেই সব সারবো। তো সেরে তারপরে দুপুরে যাব খেতে। তো শান্টুকে দেবো ওদের বাড়িতে ড্রপ করে তারপর আমরা বেরোবো। তো সেই সব কাজ বাজ সেরে তারপরে দুপুরে খেতে যাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো সবকিছুই। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। দুদিন যাবত ভিডিও আসেনি, কারণ হচ্ছে আমি একটু নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো সবকিছুর মধ্যে থেকে নিজের জন্যই সময় দেয়া হয়ে ওঠে না আর কি। তো আমি ঠিকই করেছিলাম 2 দিন ছুটি নেবো, তো 2 দিন কমপ্লিট নিজেকে একদম ঠিকঠাক ভাবে একটু সময় দিয়েছি। একভাবে আর ভালো পেরে উঠছিলাম না, মানে এইদিকে ভিডিও, এইদিকে সংসারের সব কাজ বাজ সবকিছু নিয়ে না মাঝে মাঝে নিজেকে একদম মানে ডিপ্রেসড হয়ে যায়। তো সবকিছুর মধ্যে থেকে কালকে গেছিলাম সবাই মিলে চা খেতে, অনেকটা টাইম কাটিয়েছি। তারপরে রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, খুব মজা করেছি। তো সবকিছু নিয়ে ভাবলাম চলো আজকে থেকে আবার ভিডিও শুরু করি, ওই জন্যই ভিডিও করা আর কি। তো চলো আবার এখন থেকে রোজ রোজ যেরকম ভিডিও আসতো সেই রকমই 9টায়, ঠিক 9:30টার দিকে ভিডিও পেয়ে যাবে। আজকেও ভিডিও আসবে, তো সাথে থাকো, দেখতে থাকো। আর যেরকমভাবে সাপোর্ট করছিলে সেরকমভাবেই সাপোর্ট করতে থেকো। আর চলো লেটস স্টার্ট। পরেছিলাম এই নীল পলিশটা, উঠে গেছে যদিও। আজকে শ্যাম্পু করলাম এই সাইড থেকে উঠে গেছে, কিন্তু কাল থেকে ঠিকঠাকই ছিল। তো আপাতত আছে। তাও বাসন মাজাটা যে এখন নেই, তো বাসন মাজা ঘর মোছা তো অতটাও নোকের কিছু হয় না, বাসন মাজলে তো খুবই হয়। তো দেখা যাক এবার আমার নখগুলো ঠিকঠাক হয় কিনা। এতদিন তো একদম বেঁকে চুড়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল, জল ঘেটে ঘেটে নখগুলো পাতলাও হয়ে গেছিল। তো আস্তে আস্তে হয়তো বা ঠিক হবে, আগের মতো বিয়ের আগে যেরকম ছিল। তো দেখা যাক। অল্পের ওপর দিয়ে একটুখানি রেডি হয়েছে, নিচেই এটা ট্র্যাক স্যুটটা পরেছি, ওপরেই টপটা পরেছি। সোয়েটার তো লাগবেই, শীতকাল বুঝতেই পারছো। শান্টুকে এবার রেডি করে দিই। শান্টুর গেঞ্জি পরাই আছে, শুধু ওপরে সোয়েটারটা পরবো, জ্যাকেটটা আর কি পরালে হয়ে যাবে। জ্যাকেটটা খুঁজে পাওয়াটা ইচ্ছা, এই তো পেয়ে গেছি। জ্যাকেটটা পরিয়ে দিই। চলো তো গাইস, আমরা আজকে এসেছি আর্সেলানে খেতে। তো ব্যাপারটা হচ্ছে প্রচুর লাইন আছে, তোমরা দেখতে পাচ্ছ। বেসিক্যালি এটা লাইনই পড়েছে খাবারের। এই বোতল তো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, এখন বাজে 3:30। তো এবার এই বাড়িতে এসেছি, শান্টুকে নিয়ে যাব ফ্ল্যাটে। তো চলো খেয়ে দিয়ে পেট ভার একদম, যা যা খেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই তো বাবি গেল বাইকের চেন নিয়ে আসার জন্য, বাইক সার্ভিসিং এ দেবে। বাইক একদম কালকে থেকে আবার অফিস না সরালে তো হবেই না। মুখটা কেমন ফর্সা ফর্সা লাগছে। তো যাই হোক,
চলো আর ফ্ল্যাটে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। চলো বন্ধুরা, আমরা ফ্ল্যাটে চলে এসেছি অনেকক্ষণ। এসে এখন বাজে দেখো 6টা। সেই থেকে আমাদের তৈরি হচ্ছে এখানে শু র্যাক। আমরা অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে, তো আজকেই দিয়ে গেছে। তো সেটাই এখন ফিটিংস এর কাজ চলছে এখানে। রেডি হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা কেমন হলো না হলো। তো জুতো রাখার জন্য আমরা বেশি দাম ওখানে ইনভেস্ট করতে কিছু চাইনি, তো সেই তো জুতো রাখার জন্যই। তো মোটামুটির ওপর একটা কিনে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি, হয়ে যাক। তারপরে ভালো, মোটামুটি ভালোই, মানে যত্ন করে ইউজ করলে অনেক দিনই যাবে। এবারে সবকিছু ইউজের ওপর ডিপেন্ড করে, তো দেখা যাক। যে মোটামুটি এর ওপর একটা রেডি করা হয়েছে, তোমাদের খুলে দেখাচ্ছি। এই একটা, মধ্যে দুটো এরকম তাক, নিচের গুলো তাই সেম, দুটো করে তাক। এবারে জুতোগুলো সাজিয়ে একদম বাইরে বের করে দেবো। আর এই দিকে রয়েছে এরকম, এখানে কিছু ঝুলিয়ে টুলিয়ে তোমরা রাখতে পারবে। তো এখানে আমি ওই বাইরে যেই ঝাঁটাটা দিয়ে দিদি ঝাঁট দেয়, ওই ঝাঁটাটা এখানেই ঝুলিয়ে রাখবো, যাতে দিদি নিতেও সুবিধা হবে। এখান থেকেই নেবে, এখানেই রেখে দেবে আর কি। তো এই তো জুতোগুলো সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের ঘরের মধ্যে এই কটা জুতো ছিল, এই একটা আর এই দুটো এখানে ভরে দিয়েছি। এবারে যা জুতো সব বাইরে আছে, তো সেইগুলো ঢোকাবো এর মধ্যে। চলো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 8:45। এতক্ষণ যাবৎ বসে একটুখানি ফোনটা ঘাঁটাঘাঁটি করছিলাম, কারণ সারাদিন ফোন ঘাঁটার সময় পাইনি। তো এদিকে দুজনে মিলে ঘুমিয়ে গেছে, বাবি ঘুমাচ্ছে, আর বাবির ওই যে পাশে দেখতে পাচ্ছ শান্ডু ঘুমাচ্ছে। আর চা খেয়ে চায়ের কাপ টাপ সব ওইদিকে পাঠিয়ে দিয়েছে, আমি হাতও পাবো না। তো যাই হোক, কাঁচা নামাবো, কারণ অনেকগুলো জামা কাপড় পড়েছে। এই যে কাঁচা নামাবো। কোপোগুলোকে এখনো শোয়াইনি, শুইয়ে দিলে আলোটা নিভিয়ে দিতাম, আলোর মতো জ্বলে যাচ্ছে। আর আমরা ওই জুতোর র্যাকটা তোমাদের তো দেখাচ্ছি, রাখার পরে কেমন লাগছে, কোথায় রেখেছি সব দেখাচ্ছি। অ্যাকোয়াগার্ড কিনেছি, এই যে এখানে রয়েছে। জানি না আবার কবে লাগাতে আসবে, আজকে লাগিয়ে দিয়ে গেলে খুব ভালো হতো। তো আমরাও বাড়ি ছিলাম না, আর কখনই বা লাগাতে আসলো। তো দেখি আবার কাল পরশু কবে লাগাতে আসে। এটা লাগানো হলে না খুব সুবিধা হয় আমার, এই জলের ডাবের জায়গাটা ফাঁকা হবে। আর জুতোর একটা চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি, বাইরে রেখেছি, দেখাচ্ছি চলো। জুতোগুলো তো সবসময় পরা হয়, ওই জন্য বাইরে রেখেছি। আর এই স্নেক প্ল্যান্টটা এখানে রেখেছি। এই জুতোটাও ঢোকাবো না, কারণ এই জুতোটা তো বাবির প্রত্যেকদিন লাগবে, অফিসের বুট। আর এইটা হাওয়াই চটিটা ধুতে হবে, কারণ প্রচণ্ড রকম ধুলো পড়ে যায়। হাওয়াই চটিটা ধুয়ে তারপর এর মধ্যে ঢোকাবো। আর এই ঝাঁটাটা দেখতে পাচ্ছ, এই ঝাঁটাটা এই বাইরেটা ঝাঁট দেয় দিদি প্রত্যেক দিন, ওই জন্য এটা এখানটা একটা হুক লাগিয়ে এখানটায় ঝুলিয়ে দিয়েছি। জুতো ঝাঁটা কিন্তু এক জায়গায় নেই, জুতো আলাদা রয়েছে, ঝাঁটা আলাদা রয়েছে, ঠিক আছে। এখানে আমাদের ঝোলানোর জন্য একটা দিয়েছে, কিন্তু আমরা এখানে ঝোলাইনি, এখানে ঝুলিয়ে দিয়েছি। আমার ঘর দৌড়ের হাল বেহাল। আজকের দিনটা একটু ইগনোর করো, হ্যাঁ, কারণ ছিলাম না তো, বুঝতে পারছো, একটু তো হবেই। একটু না, বেশ ভালোই অবস্থা খারাপ হয়েছে। তো আবার কালকে সকালবেলা উঠবো, তো উঠে সব আবার গুছিয়ে নেবো, যেরকম ছিল সেরকম হয়ে যাবে। তো এগুলো এদিককার জিনিস ওদিকে হয়েছে, সেগুলো কালকে হবে, আজকে আর পারবো না।
আজকে মনে হচ্ছে কখন শোবো। টিফিনে সব জোগাড় করে ফেলেছি, কালকে ভাবিকে দেবো পেঁয়াজ কলিয়ে আর আলু কেটে রেখেছি, ওটা দিয়ে হালকা পাতলা একটা তরকারি আর রুটি করে দেবো। কারণ আজকে বিরিয়ানি খাওয়া হয়েছে, কালকে আর চাউমিন করবো না, একদম পাতলা করে রুটি আর হালকা পাতলা তরকারি, এই হচ্ছে খাওয়া দাওয়া কালকে টিফিনে, বুঝলে। আর রাতে ভাত মাংস সব করা, কিন্তু ও বললো খাবে না, কারণ অনেকটা সত্যি কথাই অনেকটা বেলা হয়ে গেছে খেতে। আর বিরিয়ানি তো 2 প্লেট নেওয়া হয়েছে, ও মটন নিয়েছে, আমি মটন বিরিয়ানি আবার খাই না, ওই জন্য ওকে ওই পুরোটা খেতে হয়েছে। আর আমি এগ বিরিয়ানি নিয়েছি, আমি পুরোটা খেয়ে অল্প একটু ছিল সেটা দাবি খেয়ে নিয়েছে, তো দুজনেরই পেট একদম পুরোপুরি ভর্তি। রাতেই খেয়ে শোয়ার জন্য মা রসবড়া পাঠিয়েছিল, ওসব তো খাওয়া হয়নি, ওই রসবড়াগুলো বের করে রেখেছি, রসবড়াগুলো খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর শান্টুর ওটস ভেজানো রয়েছে, আর মা মাংস পাঠিয়ে দিয়েছে শান্টুর জন্য, কালকে মাংস দিয়ে হয়ে যাবে। ইলিশ মাছ রয়েছে, মাংস আমার কড়াও রয়েছে ফ্রিজেতে, তো ওটা দিয়ে আমি সকালটা চালিয়ে দেবো, রাতে ইলিশ মাছ করবো, কারণ পরের দিন আমার মঙ্গলবার, তো ওটাই আর কি, মাংসটা খেয়ে নেবো। মাংস আর একটু কিছু দেখি তরকারি পত্র বা ভাজাভুজি কিছু একটু করে নিলে খাওয়া হয়ে যাবে দুপুরে। ভাত করা আছে অনেকটা, তো দুপুরটা আমার আর শান্টুর ইজিলি হয়ে যাবে, কিচ্ছু করতে লাগবে না, শুধু শান্টুর মাংসটা করবো, এটাই। খুলতেই পারছি না, এক হাতে পুরো ঠান্ডায় হাত ফাত পুরো জ্বলে যাচ্ছে। একটু লাইভে আসতে ইচ্ছে করছে, আসলে তোমরা সবাই থাকবে ওই মুহূর্তে, কিন্তু ওই শরীর টানছে না, সারাদিন সেই সকালবেলা বেরিয়েছি তো ভালো লাগছে না। দেখি কি করি, ভিডিওটা তো আগে আপলোড করি। চলো আর দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে বলো না। টাটা।